উত্তরটা কি হচ্ছে? সবাই পুংসাং পর ধর্ম। এখানে ধর্ম কথা বলছে, ওখানে মঙ্গলের কথা বলছে, এখানে ধর্মের কথা বলছে। উত্তরটা কি ছিল? আমাদের আচার্যগণ বলছেন ঠিক আছে, এই জিনিসগুলো ধরতে হবে। এই জিনিসগুলো ধরতে গেলে আচার্যদেরকে স্মরণ আনতে হবে। আচার্যগণ এই কথাগুলো পরিষ্কার করেছে, সামঞ্জস্য করেছে। বলছেন তুমি যদি মঙ্গল চাও তাহলে ধর্ম ব্যতীত মঙ্গল কখনো হতে পারে না। ধর্মকে আশ্রয় করলে মঙ্গল হয়, ধর্মকে আশ্রয় না করলে মঙ্গল কদাপি হতে পারে না। এই জন্য বলছে সবই পুংসাং পর ধর্ম, সেটাই শ্রেষ্ঠ, ভগবানের শ্রেষ্ঠ ধর্ম। পুংসাং বই একদম নিশ্চিত করে বলেছে, এটা এর বাইরে কিছু হতে পারে না, একদম নিশ্চিত করে বলছেন সবই পুংসাং সমস্ত জীবে পর ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। কোনটা? যত ভক্তির অদর্শন, কত ভক্তিটা বললেন এটাই শ্রীমদ্ ভাগবত। যত, এই যতটা কি এটাই ভাগবত, পুরো ভাগবতী কথাটা বেঁধে আছে। যত কত কার মধ্যে, কার থেকে ভাগবতী কথা, সেই ভক্তিটা আসার কথা দিকে, এটাই ভাগবত ব্যাখ্যা আছে। সারা ভাগবত এর কথাটাই আছে। যত ভক্তির অদর্শনে, যার থেকে অদক্ষজ ভগবানই ভক্তি লাভ করা যায়। ভগবানের একটা নাম, যত ভক্তির অদর্শনে, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মঙ্গল, সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। কারণ মঙ্গল লাভ করতে গেলে ধর্ম ছাড়া মঙ্গল লাভ হয় না। ভাগবতের প্রসঙ্গক্রমে বলা হয়েছে ধর্মেণ হীনাম পশুভিঃ সমান। আমরা যদি ধর্মহীন হয়ে যাই তাহলে আমরা মানুষ থাকবো না, আমরা পশু হয়ে যাই। ধর্মেণ হীনাম পশুভিঃ সমান। কথা আরম্ভ হলো, সুখদেব গোস্বামীরা কথা বলছেন। কথা বলতে বলতেই কৌরব পাণ্ডবদের বংশ পরম্পরা ক্রমে আরম্ভ হয়েছে, শ্রীকৃষ্ণের কথা আরম্ভ হয়েছে। প্রথমে অনাদিকালে গোবিন্দ ভগবানের বিরাট রূপের বর্ণনা হল। বিরাট রূপের বর্ণনার পরে ভগবানের অবতার কথা বলা হলো। অবতারের কথা বলতে বলতে সমস্ত অবতারের কথা বললেন। সমস্ত অবতারের কথা বলার পরে যখন দেখলেন সমস্ত অবতারের সঙ্গে শ্রীকৃষ্ণ অবতার মিশিয়ে ফেলেছে, ভগবানের অবতার কথা বলা হয়েছে। মৎস্যকুল্ল, বরাহ, নৃসিংহ, পরশুরাম, রাম সব অবতারের কথা বলছে। জীবাবতার, মন্বন্তর অবতার, গুণাবতার, আবেশাবতার, সব অবতারের কথা বলেছে। বলতে বলতে কৃষ্ণ সকলের মধ্যে ঢুকে ফেলেছে, কথাটা বলে ফেলেছে। এরপরে ধ্যান এসেছে, আরে আমি তো সমস্ত অবতারের সঙ্গে শ্রীকৃষ্ণ অবতারকে এক করে দিলাম, শ্রীকৃষ্ণকে এরকম উত্তম। যখন ধ্যান এসেছে তখন বলেছে কথাটাকে, এখন কি করে বলে ফেলেছে একসঙ্গে কথাটাকে, নিজের কথাটাকে এখন পরিষ্কার করেছে, মানে আলাদা করে দিচ্ছেন ভগবান। এটি চাংশ কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যা অবতারের কথা বললাম, এতে কেউ কলা কেউ অংশ, কেউ পূর্ণ নয়। পূর্ণ হলে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর মহাপ্রভুর কথা আলাদা, মহাপ্রভু তখন আছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একমাত্র কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, আর অন্যান্য সব কেউ কলা কেউ অংশ। এতে চাংশ কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই কৃষ্ণ কথা বলতে গিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ আসলো। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম পিতামহের সরসজ্জা হয়ে গেছে। ভীষ্ম পিতামহের কাছে এসেছেন পঞ্চপাণ্ডব এবং অনাদিরাদি গোবিন্দ। ভীষ্ম স্তব করেছেন, স্তব করে বলেছেন, ইয়া প্রভু, তুমি ভক্তের জন্য তুমি না করতে পারো। এখন আমি খুব সংস্কৃত কথা বলে যাবো, কারণ নালে আর কথা এগোতে পারবো না, খুব সংস্কৃত ছুঁয়ে ছুঁয়ে চলে যাবে। আপনার অপার অহংতুকি ভক্তের জন্য, আপনি যে ভক্ত বৎসল ভগবান,
সেটা প্রমাণ আমি ভক্তের জন্য কি না করে। আমি একটা সাধারণ পিতামহ বিশ্ব বলছে, আমি একটা সাধারণ। আমি বলেছিলাম যুদ্ধের আগে যে প্রভু আপনাকে আমি অস্ত্র ধারণ করাবো। আপনি বলেছিলেন আমি অস্ত্র ধারণ করবো না। আমি বলেছিলাম আপনাকে আমি অস্ত্র ধারণ করাবো। যদিও স্বাভাবিক দৃষ্টিতে কৃষ্ণের অস্ত্র ধারণ ওটা নয়, একটা ভাঙা রথের চাকাকে তুলে নিয়েছে অস্ত্র। কিন্তু পিতামহ বিশ্ব যে কথাটা বলছেন সে কথাটার সামঞ্জস্য মিলাচ্ছেন আমাদের আচার্য বলছেন, ভগবানের হাতে একটা রথের ভাঙা চাকা একটা যদি তৃণগুল্মলতা হয় সেটা সুদর্শন কত সময় লাগে? যদি ভগবানের চাকা একটা তৃণকে সুদর্শন চক্র করবে, এটা ভগবানের কাছে একটা সময় লাগে। তাহলে রথের চাকাটা সুদর্শন করতে কি আছে? তাহলে সে ভগবান, তুমি ভগবান। ওই জন্য ওই কথাটাকে অনুমান করে বিশ্ব বলছে যে তুমি আমার জন্য একটা সাধারণ লোক, তুমি তোমার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করছো, তুমি অস্ত্র ধারণ করেছি। বলি হয় তোমার ভক্ত বৎসল বলি হয়। তো সেই মুক্তিটা আমি তোমার দেখতে চাই। তুমি যে আমার জন্য নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে সেই ভক্ত বৎসল স্বরূপ এসেছিলে, এই তোমার সেই ভক্ত বৎসল স্বরূপটা আমি দেখবো। এবং আমার ইচ্ছা ওই স্বরূপটা দেখতে দেখতে আমি কেউ জগৎ থেকে চলে যাব। প্রার্থনা দেখেছি, ভক্তদের প্রার্থনা নয়, অদ্ভুত প্রার্থনা। ভক্ত বৎসল স্বরূপ দেখতে চাইছি ভগবানের কাছে, আর কি চাইছে? ভগবান তার মনোবাসনা পূর্ণ করলেন, সেই স্বরূপে দেখালেন। বিশ্বের হাজ্য করে সরসজ্জায় সাইজে বেরিয়ে গেছে। কতটা কষ্ট ভগবত দর্শনে। এই জগতের কোনো কষ্ট যে থাকে না সেটা প্রমাণ পিতামহ বিশ্ব। সরসজ্জায় সাইজে হয়ে আছেন কতদিন। যে ভগবান এসেছেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবান তার মনোবাসনা পূর্ণ করলেন। তখন দেখা গেল বিশ্বের মুখমণ্ডলটা একদম আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে। আনন্দাশ্রুতার চোখ থেকে বেরিয়ে পড়ছে। সে দেখছে সাক্ষাৎ ভগবানের ভক্ত বৎসল লীলাটা সে সাক্ষাৎ দর্শন করছে। ওই অবস্থা ওই ভগবানের ভক্ত বৎসল লীলাটা দর্শন করতে করতে তার প্রাণ বায়ুটা বেরিয়ে ভগবানের শ্রীচরণে স্থান করল। পঞ্চপাণ্ডব সঙ্গে ছিলেন, যুধিষ্ঠিরের মন খুব খারাপ হল। আজকে পিতামহ আমাদের জন্য এই জগৎ ছেড়ে চলে গেলেন। তার মৃত্যুর জন্য আমরা দায়ী। এই মনোবৃত্তি করছি, সবাই মিলে চলে এসেছি। যুদ্ধ সমাপ্ত। শ্রীকৃষ্ণ একদিন বলছে, দেখো যুদ্ধ তো শেষ হয়ে গেছে, অনেকদিন হলো আমি দ্বারকা ধাম থেকে এখানে চলে এসেছি। আমি চিন্তা করছি যে আমি একটু দ্বারকা ধামে যাই। তোমরা আমাকে আর আটকেও না, বলবে আমি এখানে আছি, আমার দ্বারকা ধামে যেতে ইচ্ছা আছে। পঞ্চ পাণ্ডবের সঙ্গে কুন্তি দেবী সেখানে আছেন। যখন এই কথাটা বলেছেন যে কৃষ্ণ চলে যাবে, তখন কুন্তি সম্পর্কে তার মানসিক কৃষি হয়। কিন্তু কুন্তি দেবী জানে যে আমি পিসি হলেও আমার এই ভাইপোটা যে কে এটা আর বলার অপেক্ষা রাখে না। তখন কুন্তিজি স্তব করেছেন, সেই স্তব তো পুরোটি বলা যাবে না, তার মধ্যে একটি স্তব দেখুন কত সুন্দর স্তব। আমরা ভগবানের কাছে কি চাই আর ভক্ত ভগবানের কাছে কি চায় সেটা জানেন, কত পার্থক্য।
বিপদ সন্ধু ন শস্য তত্র তত্র জগৎপদে ভবত দর্শনম যৎস্যাৎ অপুনর্ভব দর্শনম। আমরা চাই আমাদের জীবনে দুঃখ না আসুক, আমাদের জীবন সুখে পরিপূর্ণ হয়ে যাক। ভক্ত পুরোপুরি ভগবত রাজ্যে আমাদের দাদু মহারাজ বলছেন, ভগবত রাজ্যে সব বিপরীত নীতি। ভাগবত থেকে প্রমাণ পেয়ে নিয়ে কথা বলতেন, ভগবত রাজ্যে সব বিপরীত নীতি। দেখুন ভগবত রাজ্য আমরা চাই আমাদের দুঃখ না হোক, সুখ হোক। আর কুন্তি দেবী বিপদকে চেয়ে নিচ্ছে, বিপদ সম্পূর্ণ সস্যা সবসময় হয়, শস্য নিরন্তর। আমার সবসময় বিপদ আমাকে সবসময় তুমি বিপদ দাও, আমার সম্পদ দরকার নাই। এই রাজ্যটি কি করবো? এই রাজ্য পেয়েছি বলে এখন তোমাকে হারাতে হতে তুমি চলে যাচ্ছ। এতদিন রাজ্য ছিল না, আমার বিপদ ছিল, তুমি আমাদের সঙ্গে ছিলে, তুমি আমাদের সঙ্গে ছিলে। তাহলে বিপদটা ভালো ও সম্পদটা ভালো। যে বিপদ তোমাকে না করে সে বিপদ আমি যন্ত্রণা দরকার নাই। কি হবে পৃথিবী সম্পদ? তার ছেলে পৃথিবী জায়গা হচ্ছে, কোনদিন বলছে পৃথিবীর রাজত্ব কি লাভ? যেখানে পৃথিবীর রাজত্ব পেলে তোমাকে হারাতে হবে, সেই সম্পদ আমার কি প্রয়োজন? ভক্তের চাওয়া দেখেছি, এগুলো ভক্ত। আমরা কি চাই আর ভক্ত কি চাই? কেন কেন কেমন দিদি পেতে চাইছেন? বলছেন অপূর্ণ ভগবান কেন তোমাকে চাইছে? সব কিছু ছেড়ে দিয়ে এই জগতে পৃথিবীর রাজা হোক আর পথের ভিখারি হোক, একদিন তাকে মরতে হবে। এই জগতে অমর কেউ জন্মিলে মরতে হবে, অমরকে কোথা দেওয়া? মরতে একদিন সবাই হবে। যখন আমরা মরব তখন আমাদের জন্ম যাতনা পেতে হবে, আমাদের পাপ পুণ্যের ফল ভোগ করতে হবে। কিন্তু আমরা যদি তোমাকে দর্শন করে মরতে পারি, অপুনর্ভব আর পুনর্জন্ম হবে না। তোমাকে দর্শন করে যদি কেউ মরে, সেই জীবের পুনর্জন্ম হয় না। আমার জন্ম মৃত্যুর চর্চ থেকে কি লাভ? এই পৃথিবী ভোগ করে কি? ভাগবত শিক্ষা দিচ্ছে আমাদের কি লাভ? এই জন্য ভাগবতকে মহাপ্রভু নাম করে গেছে, এমনি নাম করে গেছে। কুন্তি দেবী স্তব হয়ে গেল, ভগবান কুন্তি দেবীকে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছেন। কিছুদিন পর ভগবান ফিরে গেলেন দ্বারকায়। কিছুদিন পর যুধিষ্ঠিরের মন ভালো নয়, যুধিষ্ঠির অর্জুনকে পাঠালেন, তুমি যাও, তুমি গিয়ে একটু কৃষ্ণের খোঁজ খবর একটু নিয়ে আসো। যখন যুধিষ্ঠিরকে পাঠিয়ে দিলেন অর্জুনকে কৃষ্ণের খোঁজ খবর নিয়ে আসতে, যুধিষ্ঠির অর্জুন দ্বারকায় গেছে। অর্জুন দ্বারকায় যাওয়ার সময় গিয়ে দেখল এক গ্রহণ করছে, সূর্য গ্রহণ। সেই সূর্য গ্রহণ উপলক্ষে সবাই দ্বারকা ছেড়ে চলে আসছে। সমস্ত সপ্ত পঞ্চতীর্থে সেখানে সব গান ধ্যান হবে এবং সেখানে অনেক বিশাল যজ্ঞের আয়োজন করা হচ্ছে। সব সেখানে সব চলে যাবে, এটা একটা ছলনা। সেখানে সব চলে এসেছেন। সেখানে আসার পর সমস্ত যদুবংশরা নিজেদের মধ্যে মারামারি করতে করতে বংশ লোপ হয়ে যাচ্ছে। কৃষ্ণ চলে এসেছেন। কৃষ্ণ দ্বারকায় সমুদ্রের কাছে 100 যোজন জায়গায় নিয়েছিলেন দ্বারকাপুর নির্মাণ করবার জন্য। কৃষ্ণ যখন সমস্ত পঞ্চকে চলে আসছেন, সেই গ্রহণ, সূর্য গ্রহণ উপলক্ষে, তখন সমুদ্রকে ডেকে বললেন, আমি চলে যাচ্ছি, আর ফিরে আসবো না। 7 দিনের মধ্যে তুমি তোমার জায়গা ফিরিয়ে নেবে। আমি তোমার জায়গায় এতদিন বাস করছি, তোমার জায়গাকে ফিরিয়ে নেব। এটা কেউ জানে না, একমাত্র উদ্ধব জানে।
কৃষ্ণ চলে আসলেন সমস্ত পঞ্চকে, এখানে এসেই নিজেদের মধ্যে ভগবানের লীলায়, এটা পরবর্তীকালে আমরা আলোচনা করব। ভগবানের লীলায় নিজেদের মধ্যে মারামারি করে যদুবংশ ধ্বংস হয়ে গেল। কৃষ্ণ বললেন তুমি চলে যাও দ্বারকায়, অর্জুনকে বললেন তুমি দ্বারকায় যাও। দ্বারকায় গিয়ে যে সমস্ত মহিষীগণ আছে তাদেরকে নিয়ে তাড়াতাড়ি চলে আসো, কারণ দ্বারকাপুরী আর 7 দিনের মধ্যে সমুদ্র গ্রাস করে ফেলবে, আমি কথা দিয়েছি। অর্জুন গেছে সমস্ত কৃষ্ণ প্রেয়সীদেরকে সঙ্গে করে নিয়ে আসবেন সমস্ত পঞ্চকে। যখন সমস্ত প্রেয়সীদেরকে রথে বসিয়ে অর্জুন আগে আগে চলছেন, প্রেয়সীগণ পিছনে পিছনে আসছেন, হঠাৎ দেখছে প্রেয়সীগণের চিৎকার বাঁচাও বাঁচাও বাঁচাও, কি ব্যাপার? অর্জুন পিছনে ফিরে দেখছে সমস্ত দস্যুগণ এসে ঘিরে ফেলেছে, তারা সমস্ত প্রেয়সীদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে আর তারা বাঁচাও বলছে। অর্জুন গান্ডীব তুলতে যাবে, গান্ডীব তুলবার ক্ষমতা অর্জুনের নেই। এই গান্ডীব নিয়ে যুদ্ধ করেছে, এই গান্ডীব নিয়ে যুদ্ধ করে কুরুক্ষেত্র যুদ্ধ জয় করেছে, এখন গান্ডীবটাকে তুলতে পারছে। অর্জুনের চোখের সামনে সব মহিষীবৃন্দকে হরণ করে নিয়ে চলে গেল, অর্জুন কিছু বুঝতে পারল না। ফিরে যখন আসলো সমস্ত পঞ্চকে, অনাদিরাদি গোবিন্দ তখন নিরধাম ছেড়ে চলে গেছেন, কেউ না। মনের দুঃখ তাপ নিয়ে অর্জুন ফিরে এসেছে ইন্দ্রপ্রস্থে। যুধিষ্ঠির মহারাজের কাছে কি করে যাবে, মুখটা লজ্জায় মাথা নিচু করে তার দাদার কাছে দিচ্ছে। অর্জুন এমনি কৃষ্ণের বর্ণ শ্যাম বর্ণ, এখন মুখটা যুধিষ্ঠিরের অনুতাপে এমন হয়ে গেছে যে আমি কি করলাম। একটা অনুতাপ এসেছে অর্জুনের মনে যে অর্জুনের মুখটা পুরো কালো হয়ে গেছে, শ্যাম বর্ণ। যখন যুধিষ্ঠিরের কাছে গিয়ে দাঁড়িয়েছে মাথা নিচু করে, যুধিষ্ঠির কি হয়েছে তোমার? তার আগে অবশ্য অমঙ্গলের অনেক চিহ্ন পেয়ে গেছে, কি হয়েছে তোমার? কিছু বলতে পারছে না, তাহলে চোখের জল পড়ছে। যুধিষ্ঠির বুঝতে পারলেন আমাদের যা সর্বনাশ হওয়া হয়ে গেছে, আমাদের আগে গোবিন্দ আবার এই জগতে নাই। কিরকম ভক্ত যুধিষ্ঠির, সমস্ত ভাই সমস্ত মন্ত্রীবর্গ সকল প্রয়োজন সেখানে যারা ছিল সকলের কাছে হাত জোর করে বলেছে যার কৃপায় এই রাজ্য সম্পদ পেয়েছি, আজ সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই রাজ্য সম্পদ আমি কি করবো? আমি তো তার কৃপায় পেয়েছি, যার কৃপায় পেয়েছি সে নাই, এই রাজ্য সম্পদ আমার কি? অতএব আপনারা আমাকে মুক্তি দিন, আমি আর এই রাজ্য সম্পদ ভোগ করতে চাই না। এই রাজ্য সম্পদের অধিকার আমার না। সকলের কাছে হাত জোর করে অনুনয় করে যুধিষ্ঠির কাউকে কিছু বলেন, সকলের কাছে খালি প্রার্থনা করেছেন, অনুনয় করেছেন, করে পদব্রজে হাতে দাঁড়ানো করেছে। যে যুধিষ্ঠির পদব্রজে হাতে দাঁড়ানো করেছেন তার পিছনে পিছনে 4 ভাই দ্রৌপদী তারাও পদব্রজে হাতে দাঁড়ানো করেছে, চলছে। যত মন্ত্রী ছিলেন তারা তো হঠাৎ ঘটনা ঘটেছে বুঝতে পারেন, তখন তাদের মনে চিন্তা করে সব চলে যাচ্ছে, তাহলে কি হবে আমরা? তখন তারা দৌড়ে গিয়ে যুধিষ্ঠির মহারাজকে বললেন আপনি তো চলে যাচ্ছেন, তাহলে একজনকে রাজসিংহাসনে বসিয়ে দিয়েছেন, রাজত্ব চালাতে হবে, রাজত্ব চালাতে হবে। যুধিষ্ঠির মহারাজ বলছেন কি আছে যোগ্য? বলে কেমন? পরীক্ষিত আছে। পরীক্ষিত তখন একেবারে ভালো বলে আচ্ছা পরীক্ষিতকে নিয়ে আসো। না পরীক্ষিত হচ্ছে না, নিয়ে আসো পরীক্ষিতকে। পরীক্ষিতকে নিয়ে আসা হলো ওইখানে, যেটুকু 7 সমুদ্রের জলে অভিষেক করতে হয়, কিন্তু তখন তো 7 সমুদ্রের জল আনা সম্ভব না, যেটুকু সামনে যেটুকু পেয়েছিল সেটাকে অভিষেক করে ছিটিয়ে দিয়ে ললাটে দিল, রেখে দিয়ে বললো একে আমি
পদে অভিষিক্ত করলাম, কিন্তু এতে এখন নামালো আপনারা এর হয়ে রাজত্ব চালাবেন। এই যখন উপযুক্ত হবে তখন যদি আপনারা মনে করেন যে এ পারবে, তখন এর হাতে রাজত্ব সমর্পণ। রাস্তার উপরে যুধিষ্ঠির মহারাজ চলে গেলেন পদব্রজে, পেছনে পেছনে তার চার ভাই এবং দ্রৌপদী তারাও চলে গেলেন। কিছুদিন পর যথাসময়ে পরীক্ষিত মহারাজ রাজা হলেন। তিনি শুনলেন যে এই অবস্থা। আচ্ছা, সমস্ত পৃথিবীর রাজছত্র অধিপতি তার হাতে শাসন করছেন। একদিন তিনি মৃগয়ায় বেরিয়েছেন, মৃগয়া থেকে ফিরে আসছেন অতি কাতর, ক্ষুধা খুব পিপাসায় কাতর হয়ে পড়েছে। কোনো কিছু পায়নি, না শিকার করতে পেরেছে, না কোনো খাবার পেয়েছে। সারাটা দিন চলে গেছে ওই বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে খুব জোর পিপাসা লেগেছে। কোথায় জল পায়? এমন ভাগ্যের পরিহাস, ওই জল জঙ্গলের মধ্যে কোথাও জলের স্থান খুঁজে পাচ্ছেন না। পাবে কি করে? পাবে, রাস্তা হারিয়ে ফেলেছে, পথ ভুলে গেছে। তখন একটা মুনির আশ্রম দেখেন, সেই মুনির কাছে গিয়ে উনি প্রার্থনা করেন জল, কিন্তু মুনি তখন স্বপ্ন, সুষুপ্তি এবং জাগ্রত তিন অবস্থাকে পার করে দুই অবস্থা ব্রহ্মের সঙ্গে মিশে আছে। তিনি এই জগতে না, তিনি তার দেহটাই জগতে করে আছে, তার আত্মা, তার মন, প্রাণ সব চলে গেছে তুরীয় জগতে। তার কাছে জল প্রার্থনা করলেন, আমাকে জল দিন, দুবার বললেন, দিল না। হঠাৎ বিকৃত মন এসে গেল, আমাকে জল দিচ্ছে না, এরকম করছে, তাহলে নিশ্চয়ই আমাকে অপমান করতে চেয়েছে। আরে বাবা, কিছু তো জানো, মুখ তো কিছু বলো। কিছুই বললো না, মনের মধ্যে রাগ এসে গেল। তাই সামনে একটা মৃত সাপ ছিল, সেই ধনুষের ডগায়, তীরের ডগায় মৃত সাপটাকে তুলে তার গলায় পেঁচিয়ে দিয়ে চলে আসলেন। এই কথাটা শুনলেন সমীর ছেলে সিংজি। যখন সিংজি এই কথাটা শুনলেন, তিনি খুব রেগে গেলেন। আচ্ছা, এখন ব্রাহ্মণদের উপর ক্ষত্রিয়রা প্রভাব বিস্তার করতে শুরু করেছে। তারা কি ভাবছে ব্রাহ্মণত্বটা চিরতরে নষ্ট হয়ে গেছে, ব্রাহ্মণের কোনো ক্ষমতা নেই? আজকে এই নরাধম ক্ষত্রিয়ের যে কি গতি করতে হয়, তার অহংকারকে ভিতরে চূর্ণ করতে হয়, সেটা আমি দেখা। সঙ্গে সঙ্গে হাতে জল দিলেন, মন্ত্রমুগ্ধ করলেন। আজ থেকে 7 দিনের মধ্যে, 7 দিনে তক্ষক দংশনী, যে আমার পিতাকে অপমান করেছে তার মৃত্যু। ফিরে এসেছেন সমীর মুনির গলায় সাপ, কান্নায় ভেঙে ভেঙে চতুর জোর কাঁদছে। কিছুক্ষণ পর সমীর মুনির ধ্যান ভেঙেছে, পুত্রকে কাঁদতে দেখে কি ব্যাপার? তখন দেখছি গলায় একটা মরা সাপ ধরে ফেলে দিয়েছে। পুত্রকে কাঁদছো না? বলে, এই যে আপনি সাপটাকে ফেললেন, কোনো নরাধম, আমি জানি না। আমি আমার বন্ধুদের সঙ্গে খেলা করছিলাম, কোনো নরাধম রাজা এসে আপনার গলায় এটা জড়িয়ে দিয়ে গেছে, তাই আমি তাকে শ্বাস প্রয়োগ করি। হ্যাঁ, শ্বাস প্রয়োগ করেছো, কি শ্বাস দিয়েছ? না, 7ম দিনে তক্ষক দংশনে সে যেরকম সাপ, মৃত সাপ দিয়ে আপনাকে অবমাননা করেছে, এই সর্প দংশনেই তার মৃত্যু হবে। তুমি কি বলেছো? মহান ভুল করেছো। একটা সামান্য অপরাধ তারা করতে পারে, কিন্তু সে তো ধার্মিক রাজা। রাজা না থাকলে সমস্ত প্রজাদের কি অবস্থা হতে হবে তুমি জানো? তুমি একটা ভালো করে এই কাজ করেছো, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারবে না। কিন্তু কি করবো? বাক্য যদি হাত দিয়ে বেরিয়ে যায়, বান যদি হাত দিয়ে বেরিয়ে যায়, তাকে ফেরানো যায় না। বাক্য তো বেরিয়ে গেছে, কি করবো? ঠিক আছে, এর অবস্থা। তখন ছিল সৌনমণি, ওনার এক শিষ্য, তার নাম হচ্ছে, এটা অবশ্য ভাগবতে নাই, এটা আছে মহাভারতে, গৌমুখ নামে এক শিষ্যকে উনি পাঠালেন পরীক্ষিত মহারাজের কাছে সংবাদটা প্রেরণ করতে। যেই মুহূর্তে পরীক্ষিত মহারাজের কাছে সংবাদ প্রেরণ করা হলো, পরীক্ষিত মহারাজ সেই মুহূর্তে সমস্ত রাজ্যকে ত্যাগ করে চলে আসছেন। আর 7টা দিন মাত্র করোনায়, এই 7টা দিনের মধ্যে আমাকে আমার
আসল কাজ গুছিয়ে নিতে হবে। আমাদের আচার্যগণ বলছেন, বিশেষ করে শ্রীজীব গোস্বামী পাদ 7টা দিন ভাগবত আমাদের দর্শন গ্রন্থ কিভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে দেখবেন। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, দিন 7টা, এর বাইরে 8 দিন নাই। আমরা কিন্তু সবাই এই 7 দিনের মধ্যেই অষ্টমী দিন আছে। তাহলে ভাগবত শিক্ষা দিচ্ছে 7 দিন করতে গেলে আমাদের 7 দিন পড়া হয়। প্রত্যেকেরই 7 দিন পড়বে, 7 দিনের বাইরে আমরা করব। অতএব সাবধান। পরীক্ষিত মহারাজ আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, এই 7 দিন পরমাণে তোমার কি কর্তব্য, কি করা উচিত শিক্ষা দিয়ে যাচ্ছে নিজের জীবন শিক্ষা না, কি করতে হয়, কি করা উচিত, কি করলে তোমার সঠিক মঙ্গল হবে। ছেড়ে সব ছেড়ে দরকার কি হবে, রাজ্যকে দিয়ে দেবে। আমরা একটা ঘরের মায়া করতে পারি না। কত পয়সা আছে, কত বড় লোক হয়েছে, কত পয়সা রোজগার করেছে, একটা লোক 10টা 20টা বাকি হয়েছে, সারা পৃথিবী দাঁড়িয়ে। এখানে তো কেউ নেই এখন যে সারা পৃথিবী দাঁড়িয়ে, সারা পৃথিবী দাঁড়িয়ে। সে একটা মুহূর্ত দেরি করে নেবে, সঙ্গে সঙ্গে ওই স্থানটাকে, ওই নিজের অবস্থাকে ত্যাগ করতে একটা মুহূর্ত দেরি করে। এই শিক্ষাটা দিচ্ছে ভাষা। সেই মুহূর্তে পরীক্ষিত মহারাজ চলে আসছেন প্রায়োপবেশন। মানে মৃত্যু পর্যন্ত আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন আমি কার্য সফল না হব ততদিন পর্যন্ত জল গ্রহণ পর্যন্ত করব না। একে বলে প্রায়োপবেশন। মৃত্যু হবে, কোন অসুবিধা নেই, মৃত্যু। কিন্তু আমার উদ্দেশ্য সাধনা না হলে আমি এখান থেকে নেব না। মন্ত্রের সাধন কিংবা শরীর চলে আসে। তখনকার দিনে মোবাইল ছিল না, টিভি ছিল না, রেডিও ছিল না, প্রচার মাধ্যম ছিল না। কিন্তু তথাপি আমাদের থেকে এই প্রচার মাধ্যমের থেকে অনেক আগে, অনেক দ্রুত গতিতে সমস্ত পৃথিবীর ব্যাপী এই কথাটা ছড়িয়ে পড়ে। আচার্যগণ বলছেন যেটা ভগবত ইচ্ছা, ভগবত ইচ্ছায় অসম্ভব সম্ভব। কি করে ছড়িয়ে পড়লে এটা তোমরা জানতে পারবে না, কারণ ভগবত ইচ্ছা। ভগবত সকলের অন্তরে আছেন, তিনি প্রেরণা দিয়েছেন, সবাই শুনে যাচ্ছে। কথাটা মুহূর্তে বায়ু লেগে ছড়িয়ে চলেছে। বায়ু চলা যায় এক স্থান থেকে এক স্থান আর এক স্থান ছড়িয়ে পড়ে, সেকেন্ডের মধ্যে কথা ছড়িয়ে। সমস্ত মনীষীগণ হাহাকার করে উঠল। পরীক্ষিত মহারাজের সেটা সকলের মনে একটা জিনিস আসলো, আজকে আমাদেরকে ওখানে গিয়ে উপস্থিত হতে হবে। কেমন? জন্মের সময় যাকে অনাদিরাদি গোবিন্দ রক্ষা করেছিলেন, আজ তার অন্তিম অবস্থা সামনে এসে দাঁড়িয়েছে। গোবিন্দকে তাকে সবকিছু ছেড়ে দিয়ে হাত মাটিয়ে বসে থাকবে, নিশ্চয়ই গোবিন্দ তাকে কিছু। যে গোবিন্দ তাকে গর্ভাবস্থায় রক্ষা করেছেন, জন্মের আগে মাতৃগর্ভে প্রবেশ করে রক্ষা করেছেন, আজকে নিশ্চয়ই কোনো অঘটন সেখানে আজও ঘটবে। কি অঘটন ঘটবে এটা তো তারা জানে না। এটা জানার জন্য তারা সব কাজ ছেড়ে, তারা তো ধ্যান ভজনে থাকে। মনে ঋষিরা কি করে, আমাদের মধ্যে সংসারের কাজ করে, তারা তো ধ্যান জপে তপস্যার সাথে সেগুলোকে ছেড়ে দিয়ে চলে আসছে। কেমন? এর ফল মূল প্রাপ্তিটা ধ্যান তপস্যা কাকে দিয়ে করবো, যাকে নিয়ে করবো সেটা তো পাবো। সব কিছু ছেড়ে দিয়ে তারা এসে এসেছে, সব ছেড়ে। এখানে আমাদের আচার্যগণ বলছেন, যদিও এটা শেষ কথা, আচার্যগণ বলছেন ভগবান প্রথম অবস্থায় পাহি পাহি মহাযোগী, প্রথম অবস্থায় পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন উত্তরা গর্ভতে। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে, সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তখন অশ্বত্থামা
দুর্যোধনের কাছে গিয়ে বলছে, তুমি তো আমাকে একদিনও সেনাপতি পদে বরণ করলে না, যদি তুমি আমাকে সেনাপতি পদে বরণ করতে, তাহলে আমি একদিন তোমার যুদ্ধে জয়লাভ করে দিতাম। দুর্যোধন হেসে বলছে, তুমি পাগল, একদিনে যুদ্ধ জয়লাভ করে দিতে? বলে হ্যাঁ। বলে যেটা পিতামহ ভীষ্ম পারল না, যেটা দ্রোণাচার্য গুরুদেব পারল না, যেটা কর্ণ পারল না, যেটা শাল্য পারল না, এত বড় বড় বীর আছে কেউ পারল না, সেটা তুমি একদিনে করে দিতে না? বলে কি করে করতে, কি করে করবে? বলে কেন, কোনো অসুবিধা নেই। বলে প্রমাণ ছিল? বলে হ্যাঁ প্রমাণ। সে রাত্রিবেলায় গিয়ে পঞ্চ পাণ্ডবের যে 5টা ছেলে ছিল তাদের মুন্ড কেটে নিয়ে চলে এসেছে, এসে দুর্যোধনকে দিয়েছে। বলে দেখো 5 জন কেটে নিয়ে এসেছে, তো 5 জন কেটে গেলে 5 জন মরে গেলে আগে তোমার হয়ে যাবে, তাদের হয়ে যাবে। দুর্যোধন বলছে, তুমি এত তাড়াতাড়ি যুদ্ধ জয় করে ফেললে, আচ্ছা দেখি ভীমের মাথাটা দাও। তো ভীমের মতো দেখতে, ভীমের মাথাটা, ভীমের পুত্রের মাথাটা দিয়েছে। দুর্যোধন নিয়ে হাত দিয়ে চাপ দিয়েছে, মহামন্ত্রের মাথাটা ভেঙে গেছে। দুর্যোধন হর্ষ, দুর্যোধনের মৃত্যু হচ্ছে হর্ষ এবং দুঃখ, সুখ দুঃখ, হর্ষ এবং বিষাদ যোগ না হলে দুর্যোধনের মৃত্যু হবে না। হর্ষ প্রথমে খুব হর্ষ মানে আনন্দ পেয়েছিল, পঞ্চপাণ্ডব মরে গেছে। এখন বিষাদ হচ্ছে যে 5টা ছেলে ছিল আমাদের বংশে, যে জল কিন্তু আমরা মরে গেলে এখন সেই 5টা ছিল, আমাদের জল দেওয়ার আর কোনো লোক থাকবে না। আমাদের যে পিতৃকুল মরে গেলে জল দান করবে, সে লোকটা চলে যায়, কেউ কে দেখে। এই হর্ষ বিষাদ যোগে দুর্যোধন মারা গেল। যখন দুর্যোধন মারা গেল, ওরে গেল, বুঝতে পারলো তুমি এদেরকে মানো, ছেলে ছেলে মেরেছো। ভীমের মাথা রাখতে পারে এই ভয়তে। এবার দ্রৌপদী কাঁদছে, পঞ্চপুত্র হারিয়ে দ্রৌপদী কাঁদছে। এই যখন দ্রৌপদী কাঁদছে, এরা শুনেছে, অর্জুন শুনেছে, তখন অর্জুন তারা করেছে অশ্বত্থামা। অর্জুন যখন অশ্বত্থামা তারা করেছে, তখন অশ্বত্থামার গতি না পেয়ে ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে। 5 জন পঞ্চপাণ্ডব কুমারও ব্রহ্মাস্ত্র ছেড়েছে। পঞ্চপাণ্ডব ব্রহ্মাস্ত্র অনুমত দিয়ে আসছে, অব্যর্থ। অনাদিরাদি গোবিন্দ নিজের সুদর্শন চক্র দিয়ে ব্রহ্মাস্ত্র, যদিও ব্রহ্মাস্ত্র অব্যর্থ, কিন্তু ভগবানের ইচ্ছা শক্তির কাছে কোনো অব্যর্থ ব্যর্থ বলে কোনো কাজ হয় না। ভগবানের ইচ্ছা সে সুদর্শন চক্রকে চলেছে, সুদর্শন চক্র ব্রহ্মাস্ত্রকে তার সমস্ত তেজকে হরণ করে পারল না। অশ্বত্থামা পারল না। অশ্বত্থামা যখন পারল না, তখন আগে কি করবে? ওদের একমাত্র বংশধর তখন আছে উত্তরার গর্ভে। উত্তরা তখন গর্ভ, তখন উত্তরার গর্ভে গর্ভলোক তাকে মারার জন্য ব্রহ্মাস্ত্র, আমার ব্রহ্মাস্ত্র আছে। এবার উত্তরা দৌড়ে আসছে অনাদিরাদি গোবিন্দের কাছে, উত্তরা দৌড়ে আসছে। পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎগুরু, নান্নাং অভয়ং তদ ভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পর। পাহি পাহি মহাদেব, হে মহাদেব। কত সুন্দর দেখবেন, 5 জন শ্বশুর দাঁড়িয়ে আছে, 5টা শ্বশুর, পঞ্চপাণ্ডব 5টা শ্বশুর দাঁড়িয়ে আছে। আমরা হলে, আমরা যখন বিপদে পড়ি, আমাদের আত্মীয় স্বজনের কাছে গিয়ে শরণাগতের কাছে ভাগবত শিক্ষা দিচ্ছে। কোনো আত্মীয় স্বজন তোমাকে বাঁচাতে পারবে না। যদি বাঁচাতে হয় তো গোবিন্দ বাঁচাবে, কেউ বাঁচাবে। কি বলছে উত্তরা? কথাটা শুনুন। পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎগুরু, তুমি জগৎগুরু, তুমি একমাত্র আছো সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারো, কেউ পারে না। কারণ যত্র মৃত্যু পরস্পর, যেখানে সবাই মৃত্যু ভয় পতিত, মৃত্যু কাউকে ছাড়ে না, মৃত্যু মধ্যে পতিত, সেখানে একজন আরেকজনকে অভয় কি করে দেবে? তুমি ছাড়া কথা, একে বলে ভক্তদের কথা গ্রহণ করতে হয়, শুনতে হয়, স্মরণ মনন করতে হয়, তবে আমাদের জীবন যত্র মৃত্যু পরস্পর, যেখানে পরস্পর পরস্পরের মৃত্যুর কারণ হয়। অন্য কুরুক্ষেত্র যুদ্ধে পরস্পর পরস্পর মৃত্যুর কারণ সমান, সেখানে তুমি ব্যতীত অভয় দেবে কে? অনাদিরাদি গোবিন্দের শরণাপন্ন হলেন উত্তরা। গোবিন্দ একটা
জানতে পারেন, আচ্ছা তাহলে আবার ব্রহ্মাস্ত্র ছেড়েছে এই গল্পস্থ শিশুকে মারবার জন্য। অভয় ভয় মুক্ত রাখে, মা ভয় কোনো ভয় না, আমি আছি। এবং তাকে বলতে পারেন মা আমি আছি, তোমার কোনো ভয় না। এখানে গোবিন্দ দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে আছে, গোবিন্দ এক সর্বকে অঙ্গুষ্ঠ পরিমাণ ভাগবত বলছে, অঙ্গুষ্ঠ পরিমাণ এত দেখো সর্বে অঙ্গুষ্ঠ, এই অঙ্গুষ্ঠ পরিমাণ সরস ধারণ করে গোবিন্দ উত্তরার গর্ভে প্রবেশ করেছিল। ভগবান ভক্তের জন্য কি না করেন দেখুন। উত্তরার গর্ভে প্রবেশ করে দেখলেন উত্তরার গর্ভে যে সন্তান সে ব্রহ্মাস্ত্রের দ্বারা মৃত পায়, তখনও মরে সগলায়। এখানে অনেকে কথাটা ভুল বলে, সুদর্শন চক্র দিয়ে না, ভাগবতা বলছে, ভাগবত বলছেন সগদয়া। এখানে গোবিন্দ গদা দিয়ে ব্রহ্মাস্ত্রের পেঁচিয়ে নিবারণ করেছে, সগদয়া নিজের গদা দিয়ে। ভাগবতগুলো একটু দেখবেন, খালি ওই মুখস্থ বিদ্যা অপরের কাছে শুনে শুনে কথা বলবেন না, ভুল ভাবে। এখানে গদার দ্বারা ব্রহ্মাস্ত্রকে এক্সপ্রেশন করেছে, স্পষ্ট লেখা আছে। যখন মেয়েকে হরণ করে নিলেন, বাচ্চা আবার প্রাণ ভেঙে গেল, তখন বাচ্চা দেখছে কি ব্যাপার, আমি তো মরে যাচ্ছি, আমাকে কি প্রাণ ফেলে দিলেন। এক মুহূর্ত দেখেছে ওই শ্যামল বর্ণ কান্তিটা, অনাদির আগে গোবিন্দের শ্রীমূর্তিটা এক মুহূর্ত, এক সেকেন্ড দেখেছি। আরে এই আমাদের প্রাণী ভাষা আছে, উনি মরে যাচ্ছে ব্রহ্মাস্ত্র প্রাণী ভাষা আছে। যখন জন্মগ্রহণ হলো তখন সবাই যে যে দেখতে আসছে পরীক্ষিত মহারাজকে, তার আগে পরীক্ষিত মহারাজ যে দেখতে আসছে পরীক্ষিত তার তার চোখ তুলে তাকে দেখছে, কিসে যে আমাকে গর্ভে বাঁচিয়েছিল, কিসে তার দিকে পরীক্ষিত মহারাজ আগে দেখছে, ওইটুকু বাচ্চা আগে দেখছে। এসে এসে যারা ব্রাহ্মণগণ বসেছিলেন তারা দেখছে ব্যাপারটা কি, সবাইকে পরীক্ষা করেছে, এই জন্য তার নাম হলো পরীক্ষিত। কিসে সবাই পরীক্ষা করছে, মানে কি পরীক্ষা করে দেখছে এই কি ভগবান যে আমাকে গ্রামের কাছে আছে, পরীক্ষিত মহারাজ বাঁচিয়েছিল। এই ঘটনা সবাই জানেন। তো গর্ভে যাকে বাঁচিয়েছিল আজকে জন্ম সাথে তাকে নিশ্চয়ই অনাদির কিছু করবে। এসেছে সবাই এসেছেন, পরীক্ষিত মহারাজ সকলের কাছে একটাই প্রশ্ন করেছেন, মৃত্যু পথ যাত্রী সব কিন্তু আমাদের একই কথা, আমরা সবাই মৃত্যু পথে যাত্রী, মৃত্যুকে অতিক্রম করবার ক্ষমতা আমাদের কারোর না। জঞ্জলে মরিতে হবে, অমরকে কোথা, মৃত্যু আমাদের অবশ্যই। মৃত্যু পথ যাত্রীর আশু কর্তব্য কি, মনুষ্য গতি কি গতি লাভটা, কি অবলম্বন করলে, কোন পথ অবলম্বন করলে মৃত্যু পথ যাত্রী সর্ববিধ মঙ্গল হয়। একজন কথা বলছে, কেউ বলছে জ্ঞান করো, কেউ বলছে যোগ্য করো, কেউ বলছে তপস্যা করো, কেউ বলছে দান করো, কেউ বলছে বিভিন্ন অর্জন করো, আরো কথা শুনতে পরীক্ষিত মনে চুপচাপ বসে আছে, কার কথা মানা। এই হতে হতে ভগবানের শরণাপন্ন তো পরীক্ষিত মহারাজ ভগবান নিয়ে যাচ্ছেন 7টা দিন পর, 7টা দিনের মধ্যে আমাকে তোমার কাছে পৌঁছাবো। 7টা দিন কি করে আমি তোমার কাছে পৌঁছাবো? এমন সময় যজ্ঞেচ্ছা ব্রহ্মরক্ত তত্র যজ্ঞেচ্ছা ক্রমে হাঁটতে হাঁটতে পরিক্রমা করতে করতে সেখানে এসে ব্রহ্মরা মানে ছিল সূর্য গোস্বামী মহারাজ সেখানে এসে উপস্থিত হলেন। সুখদেব গোস্বামী এসে উপস্থিত হলেন।
যজ্ঞেচ্ছা ক্রমে সেখানে এসে উপস্থিত হলেন। এই যজ্ঞেচ্ছা ক্রমে এক একজন এক এক রকম কথা বলেছেন। এখানে যজ্ঞেচ্ছা ক্রমে কেউ বলেছেন তিনি তো ভগবানের ভক্ত, তাই ওনার কোনো নির্দিষ্ট স্থান ছিল না, ওনার যখন যেখানে খুশি তখন সেখানে চলে যাবে, এই জন্য যজ্ঞেচ্ছা স্বাভাবিক। আমাদের শ্রী গোস্বামী বললেন যজ্ঞেচ্ছা ক্রম ভগবত ইচ্ছা, যজ্ঞেচ্ছা ক্রম অন্য কোনো ইচ্ছা না, ভগবত ইচ্ছায় সে যেখানে এসে পৌঁছেছে। আমাদের বিশ্বনাথ চক্রবর্তী বাদ একদম পরিষ্কার বলছে যজ্ঞেচ্ছা শ্রীকৃষ্ণের ইচ্ছা, অন্য কোনো ভগবান। এখানে যজ্ঞেচ্ছা শ্রীকৃষ্ণের ইচ্ছা।